আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সুস্থ থেকে লেখাপড়ায় নিমগ্ন রয়েছ। আজ আমি তোমাদের উদ্দেশ্যে অধ্যায় 4 পাঠ 1-4 আখলাক নামক এই অধ্যায়ের আলোকে আলোচনা পেশ করব। আখলাকের মধ্যে রয়েছে সবর অর্থাৎ ধৈর্যের বিষয় রয়েছে এখানে। এর মধ্যে ভ্রাতৃত্ব রয়েছে, সাথে সাথে এর মধ্যে রয়েছে নারীর মর্যাদা। এই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের উদ্দেশ্যে আলোচনা পেশ করছি। প্রথমত আমরা জেনে নিচ্ছি খুলুকুন একবচন, বহু বচনে আখলাক। খুলুকুন শব্দের অর্থ হলো চরিত্র বা স্বভাব, আর আখলাক অর্থ হলো চরিত্র সমষ্টি বা স্বভাব সমষ্টি। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, এরপর আমরা পরিভাষাগত অর্থ জেনে নেব। পরিভাষাগত দিক থেকে মানুষের দৈনন্দিন কাজকর্মের মধ্য দিয়ে যে আচার আচরণ ও স্বভাব চরিত্রের প্রকাশ পায় তাকে আখলাক বলে। আখলাকের প্রকারভেদ নিয়ে আলোচনা করছি। আখলাক 2 প্রকার: আখলাকে হামিদা, আখলাকে জামিমা। আখলাকে হামিদার মধ্যে রয়েছে ধৈর্য, সততা, ভ্রাতৃত্ব, নারীর মর্যাদা। আর আখলাকে জামিমা হলো অহংকার, ঘৃণা, মিথ্যাচার, সুদ, ঘুষ, অশ্লীলতা ইত্যাদি। বাইহাকি নামক হাদিস গ্রন্থে এসেছে, উত্তম চরিত্রের পরিপূর্ণতা দানের জন্যে আমি প্রেরিত হয়েছি। মহান আল্লাহ আমাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন এই জন্য যে আমি যেন উত্তম চরিত্রের পরিপূর্ণতা প্রদান করি। উত্তম চরিত্রের সাথে মানুষকে যেন আমি পরিচিত করি, মানুষের মধ্যে যেন উত্তম চরিত্রের বহিঃপ্রকাশ ঘটে। এই জন্যে মহান আল্লাহ আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে রয়েছে, উত্তম চরিত্রই হলো সকল নেক কাজের মূল কথা, বা উত্তম চরিত্রই হলো পুণ্য। আবু দাউদ নামক হাদিস গ্রন্থে রয়েছে, চরিত্রের বিচারে যে লোক উত্তম, মুমিনদের মধ্যে সেই পূর্ণতম ঈমানের অধিকারী। তিরমিজি নামক হাদিস গ্রন্থে রয়েছে, নবীজি বলেছেন, মুমিনের পরিমাণ দণ্ডে কিয়ামতের দিন উত্তম চরিত্র অপেক্ষা ভারী জিনিস আর কিছুই নেই। ধৈর্যের আরবি প্রতিশব্দ হলো সবর, অর্থ হলো ধৈর্য, সহিষ্ণুতা, দৃঢ়তা, আত্মনিয়ন্ত্রণ ইত্যাদি। জীবনের সকল ক্ষেত্রে মহান আল্লাহর উপর ভরসা রেখে সহিষ্ণুতার সাথে আল্লাহর বিধান মোতাবেক সকল কর্তব্য পালন করাকে ধৈর্য বলা হয়।
সূরা জুমারের 10 আয়াতের মধ্যে মহান আল্লাহ ঘোষণা করছেন এই মর্মে যে অবশ্যই ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান অগণিতভাবে দেয়া হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইব্রাহিম আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম ও প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন। তারা হাতে কলমে দেখিয়ে দিয়েছেন ধৈর্য কাকে বলে, কিভাবে তারা ধৈর্য ধারণ করেছেন এবং ধৈর্যশীলতার পরিচয় প্রদান করেছেন। ইসলামের বিধান সালাত, সাওম, হজ ও যাকাত, এই বিধানগুলো প্রতিপালনে প্রচুর ধৈর্যের প্রয়োজন হয় এবং ধৈর্য ধারণ করতে হয়। আসলে ইসলামের এই বিধিবিধানগুলো আমাদেরকে ধৈর্যশীলতা শিক্ষা দেয়, আমাদেরকে ধৈর্যশীল হতে বলে। আসলে ধৈর্যশীল ব্যক্তি ছাড়া ইসলামের এই বিধিবিধানগুলো সুচারুরূপে এবং নিয়মতান্ত্রিক পন্থায় সুসম্পন্ন করা সম্ভব নয়। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হলো ভ্রাতৃত্ব। ভ্রাতৃত্বের আরবি প্রতিশব্দ হলো উখওয়াত। পরস্পরের মধ্যে হৃদ্যতা ও আন্তরিকতার সম্পর্ককে ভ্রাতৃত্ব বলে। ভ্রাতৃত্বের প্রকারভেদ নিয়ে আলোচনা করছি। ভ্রাতৃত্ব হচ্ছে 3 প্রকার। প্রথম হলো ঔরসজাত ভ্রাতৃত্ব, দ্বিতীয় বিশ্ব ভ্রাতৃত্ব, তৃতীয় ইসলামী ভ্রাতৃত্ব। ভ্রাতৃত্বের 3টি পর্যায় রয়েছে। সূরা আল হুজুরাতের 10 আয়াতে মহান আল্লাহ ঘোষণা করছে, নিশ্চয়ই মুমিনগণ ভাই ভাই। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ মুমিনদের ভ্রাতৃত্বের বিষয়টি তুলে ধরেছেন, যে মুমিনগণ ভ্রাতৃত্বের স্বর্ণ শৃঙ্খলে আবদ্ধ রয়েছে। বুখারী এবং মুসলিম নামক গ্রন্থদ্বয়ে এসেছে, মুসলিম মুসলিমের ভাই, অর্থাৎ একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই। আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে ভ্রাতৃত্বের এই সুদৃঢ় বন্ধন করে দেয়া হয়েছে, যাতে করে আমরা এই বন্ধনকে অক্ষুণ্ণ রাখি। আমরা যেন একের সাথে অন্যের সম্পর্কে সুগভীর এবং সুগহীন করি, মিলেমিশে চলি এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে প্রতিপালন করি। এই জন্য মহান আল্লাহ আমাদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। বুখারী মুসলিমে আরও এসেছে, মুমিনগণ পরস্পর মিলে একটি ইমারত স্বরূপ, একটি প্রাসাদ স্বরূপ, একটি ঘর স্বরূপ। তার মানে হলো সকল মুমিন তারা দলবদ্ধ হয়ে, সংঘবদ্ধ হয়ে জীবনযাপন করবে, মিলেমিশে থাকবে এবং একের প্রতি অন্যের দায়িত্ববোধ থাকবে। এটাই এই হাদিসের মাধ্যমে তুলে ধরা হয়েছে। অতঃপর আমরা নারীর মর্যাদা নিয়ে কথা বলবো। নারীর মর্যাদা ইসলাম দিয়েছে। আইয়ামে জাহেলিয়া বা বর্বরতার যুগে নারীদের কোনো মর্যাদা ছিল না, কোনো সম্মান ছিল না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে সর্বপ্রথম সম্মান এবং মর্যাদার সুউচ্চ আসনে সমাসীন করেন। নাসাই নামক গ্রন্থে এসেছে, মায়ের পদতলে সন্তানের বেহেশত। এখানেও নারী জাতিকে সম্মান দেয়া হয়েছে, নারী জাতির মর্যাদা তুলে ধরা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সূরা আল বাকারার 187তম আয়াতের মধ্যে আল্লাহ বলেন, তারা অর্থাৎ নারী তোমাদের ভূষণ আর তোমরা তাদের ভূষণ। নারীরা তোমাদের ভূষণ এবং তোমরা নারীদের ভূষণ। তার মানে
মানুষের শরীরের সাথে ভূষণের যে সম্পর্ক, মানুষ শরীরকে ঢেকে রাখবার জন্যে ভূষণ বা বস্ত্র ব্যবহার করে, কাপড় চোপড় ব্যবহার করে। তো নারী পুরুষ বা স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক এই ধরনের, একে অপরকে সম্মানীয় করবে, একে অপরের মর্যাদা তুলে ধরবে, কোনোভাবেই যেন মর্যাদা ক্ষুণ্ণ না হয়, যেন সম্মান হানি না হয়, সেদিকে উভয়েই সজাগ দৃষ্টি নিবদ্ধ করবে। এখানে সে কথাই বোঝাতে চাওয়া হয়েছে। পোশাক যেমন মানুষের শরীরকে ঢেকে রাখে, গোপন করে মানুষের সৌন্দর্য ফুটিয়ে তোলে, ঠিক নারী পুরুষের মর্যাদা ঢেকে রাখবে, পুরুষ নারীর মর্যাদা ঢেকে রাখবে। কেউ কারো মর্যাদা বুলণ্ঠিত করবে না, কারো মর্যাদায় আঘাত হানবে না। সূরা আল বাকারার 228 বলা হয়েছে, নারীদের তেমনই ন্যায়সঙ্গত অধিকার আছে যেমন আছে তাদের উপর পুরুষদের। অর্থাৎ পুরুষদের যেমন নারীদের উপর অধিকার আছে, নারীদেরও পুরুষদের উপর অধিকার আছে। উভয়ের অধিকারের প্রতি সচেতন থাকবে, সক্রিয় থাকবে, সচেষ্ট থাকবে, আন্তরিক থাকবে, ঐকান্তিক থাকবে। তাহলেই তাদের উভয়ের দায়িত্ব প্রতিপালিত হবে এবং উভয়ই মহান আল্লাহর কাছে প্রশংসনীয় হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বল্প পরিসরে আমি তোমাদের উদ্দেশ্যে ধৈর্য, সততা, ভ্রাতৃত্ব এবং নারীর মর্যাদার উপরে কথা বলেছি। এই বিষয়গুলোকে সামনে রেখে আমি তোমাদের উদ্দেশ্যে 4টি প্রশ্ন তুলে ধরছি এবং এই প্রশ্নগুলোর উত্তরও আমি তোমাদের বুঝিয়ে দেব। মনোযোগ সহকারে তোমরা শুনবে। প্রথম যে প্রশ্নটি জ্ঞানমূলক প্রশ্ন, সেটি হলো আখলাক কয় প্রকার? এর উত্তর হচ্ছে আখলাক 2 প্রকার। খ, অনুধাবনমূলক প্রশ্ন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছিলেন কেন? এর জবাব হচ্ছে জালিম শাসক নমরুদের মূর্তি পূজার বিরোধিতা করায় নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিলেন। যেহেতু জালিম শাসক নমরুদের মূর্তি পূজার ব্যাপারে তিনি বিরোধিতা করেছিলেন, কোনো আপোষ তিনি করেননি, এজন্যই তিনি অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছিলেন। প্রিয় 8ম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, গ অর্থাৎ প্রয়োগমূলক প্রশ্ন। এই প্রশ্ন হলো, নবী রাসূলগণ কিভাবে আখলাকে হামিদার পরিচয় প্রদান করেছেন? এখানে যে প্রশ্নটি সেটা হলো প্রয়োগমূলক প্রশ্ন। নবী রাসূলগণ কিভাবে আখলাকে হামিদার পরিচয় প্রদান করেছেন? এর উত্তর হচ্ছে ধৈর্য প্রদর্শন করে, অর্থাৎ তারা ধৈর্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন, ধৈর্যের সাথে যাবতীয় কার্যক্রম সুসম্পন্ন করে। দ্বিতীয়ত, ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করে। তৃতীয়ত, নারীর যথাযথ মর্যাদা সুনিশ্চিত করে। চতুর্থ, সমাজসেবামূলক কাজ সুসম্পন্ন করে। পঞ্চম, দেশপ্রেমের পরিচয় প্রদান করে। ষষ্ঠ, বিভিন্ন পরীক্ষায় যোগ্যতার সাথে উত্তীর্ণ হয়ে। ষষ্ঠ, বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে। সপ্তম, অর্পিত দায়িত্ব শতভাগ পালন করে। তাহলে বোঝা যাচ্ছে যে নবী রাসূলগণ প্রশংসনীয় চরিত্রের বিষয়টি মানবতার জন্য যেভাবে তুলে ধরেছেন, সে প্রক্রিয়া হলো তারা ছিলেন ধৈর্যশীল, সহনশীল,
তারা ছিলেন পরমত সহিষ্ণু। তারা যাবতীয় কার্যক্রম, যাবতীয় দায়িত্ব, কর্মকাণ্ড সুচারুরূপে, সুন্দরভাবে, যথাযথভাবে সুসম্পন্ন করেছেন। দ্বিতীয় হলো ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করে নবী রাসূলগণ মুসলিম মুমিনদের মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি করে দিয়েছেন, যাতে করে তারা ভ্রাতৃত্বের বন্ধনে সুদৃঢ় হয়ে জীবন পরিচালনা করে এবং পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ প্রদর্শন করে। তৃতীয়ত নারীর যথাযথ মর্যাদা সুনিশ্চিত করে। নারীর যে মর্যাদা আছে সেই ব্যাপারে কোনো আপোষ নবী রাসূলগণ করেননি। তারা নারীকে মহান আল্লাহর সৃষ্টি জীবের মধ্যে অন্যতম সম্প্রদায় হিসেবে তাদেরকে মূল্যায়ন করতে বলেছেন, আর নবী রাসূলগণ তা হাতে কলমে মানুষদের শিখিয়ে দিয়েছেন। চতুর্থ যে বিষয়টি, সেটি হলো সমাজ কল্যাণমূলক কাজ সুসম্পন্ন করেছেন তারা। সমাজের কল্যাণে, দুস্থ মানবতার কল্যাণে, নিরন্ন মানবতার জন্যে, অসহায়, গরিব, দুঃখী, অনাহারে অর্ধাহারে যারা থাকতো তাদের সেবা তারা করেছেন, তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এইভাবে করে তারা সমাজ সেবামূলক কাজ যথাযথভাবে সুসম্পন্ন করেছেন। পঞ্চম, দেশপ্রেমের পরিচয়। তারা দেশকে ভালোবাসতেন, দেশের মানুষকে বাসতেন। দেশের জন্য তারা সদা সর্বদা কাজ করেছেন। দেশের মর্যাদা, সম্মান সুরক্ষার জন্য তারা আপোষহীন ভূমিকা পালন করেছেন। বিভিন্নভাবে তাদেরকে পরীক্ষা করা হয়েছে, বিপদ আপদ, বালা মুসিবত, অর্থবিত্ত, সন্তান, বিভিন্নভাবে। যখন যে পরীক্ষাই মহান আল্লাহর পক্ষ থেকে করা হয়েছে, প্রতিটি পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছেন, বিজয়ী হয়েছেন, কারণ তারা আল্লাহ এবং তারা আল্লাহর বিধান মেনে চলেছেন। এই ব্যাপারে তাদের মধ্যে কোনো রকমের দুর্বলতা বা জড়তা পরিলক্ষিত হয়নি। সপ্তম, তাদের উপর যে রিসালাত পৌঁছে দেবার দায়িত্ব মহান আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে তা তারা শতভাগ সুসম্পন্ন করেছেন, পালন করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চতুর্থ যেটি উচ্চতর চিন্তন দক্ষতামূলক প্রশ্ন, সেটি হলো ইসলাম নারীকে যথাযথ মর্যাদা প্রদান করেছে, বিশ্লেষণ করো। এর উত্তর হচ্ছে, নারী জাতিকে মায়ের মর্যাদা দিয়েছেন, দিয়ে যথাযথ মর্যাদা দিয়েছেন, মায়ের মর্যাদা দিয়েছেন, সম্মানজনক মর্যাদা দিয়েছেন। স্ত্রী ও স্বামীকে পরস্পরের ভূষণ ঘোষণা করে সম্মান প্রদান করা হয়েছে। তৃতীয়ত, নারী পুরুষের সম অধিকার নিশ্চিত করে। চতুর্থ, আল্লাহর সাথে অঙ্গীকারাবদ্ধ হয়ে নারীদের গ্রহণ করা হয়। এটিও অন্যতম আরেকটি মর্যাদার বিষয়। পঞ্চম, নারীর অধিকার নিশ্চিত করে নারীদের অধিকার যথাযথভাবে দেয়া হয়েছে। ষষ্ঠ, মহারানা নির্ধারণ করে। বিবাহের সময় নারীদের যে মহারানা, সুনির্ধারিত যেই অর্থ, সেটি ইসলাম দিয়েছে এবং নির্ধারণ করে দিয়েছেন, যেন কোনোভাবেই তারা এই বিষয়টিকে উপেক্ষা না করে, অগ্রাহ্য না করে। উপেক্ষা অগ্রাহ্য করলে তাহলে এই ব্যক্তি মহান আল্লাহর কাছে জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াবে, কারণ এটা নারীদের হক, তাদের অধিকার, তাদের প্রাপ্য, তাদের পাওনা, এটা দিতেই হবে। তা না হলে বিবাহ বিশুদ্ধ হবে না, শুদ্ধ হবে না, যথাযথ হবে না, শরীয়ত স্বীকৃত হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সপ্তম যে বিষয়টি, সেটি হলো মাতার অধিকারের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার উল্লেখ করেছেন। মায়ের অধিকারের কথা বলেছেন। এক সাহাবী তাকে প্রশ্ন করেছেন, কার অধিকার বেশি সন্তানের উপরে? তিনি বলেছেন, উম্মুকা,
দ্বিতীয়বার প্রশ্ন করার পরে বলেছেন উম্মুকা, তৃতীয়বার প্রশ্ন করার পর বলেছেন উম্মুকা, অর্থাৎ তোমার মা, তোমার মা, তোমার মা। অতঃপর আবুকা, তোমার পিতা। বাবার কথা একবার বলা হয়েছে, মায়েদের কথা 3 বার বলা হয়েছে। এতে বোঝা যায় যে নারী জাতিকে মহান আল্লাহ কতটা সম্মানিত করেছেন, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে তাদের মর্যাদা কতটা বৃদ্ধি করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়গুলো নিয়ে সংক্ষেপে যে আলোচনা পেশ করলাম, আখলাক নামক এই বিষয় নিয়ে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা এই আলোচনাটি শুনবে এবং পাঠ্য বইটিও তোমরা অধ্যয়ন করবে, অতঃপর নিজের মতো করে তোমরা লিখবে এবং বলবে, তাহলে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে সক্ষম হবে। তোমাদের সুস্থ সুন্দর জীবন কামনা করে আমি আমার সংক্ষিপ্ত পাঠদান এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।